আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। এই কান্না দীর্ঘ 17 বছর ধরে চলতে থাকা হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাওয়ার আনন্দে। সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অবৈধ সম্পদ অর্জন ও প্লট জালিয়াতির অভিযোগে দুদকের করা 2 মামলা থেকে অব্যাহতি পান। 2009 সালে মারা গেলেও এখনও তদন্ত চলছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলার। 2021 সালে মারা যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তার নামেও দুদকের মামলা চলছে। মারা যাওয়ার পরেও যাদের নামে মামলার খড়গড় ঝুলছে সেই তালিকায় আছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেনও। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে শুরু করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়। 2018 সালে সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ 9 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। 8 বছর ধরে ঝুলে থাকা সেই মামলার অভিযোগ থেকে সম্প্রতি তাদের মুক্তি দিয়েছে সংস্থাটি। দুদকের আসলে কোনো পরিবর্তন নাই। দুদক ইতিপূর্বেও সরকারে যারা থাকে না, সরকারের থেকে নেমে যায়, ক্ষমতাহীন হয়ে যায়, বিরোধী দলে যায়, তাদের প্রতি দুদক বেশি অনুসন্ধান তদন্ত এইগুলো ধরে। যারা ক্ষমতায় থাকে তাদের পেছনে খুব একটা যায় না। অভিযোগ প্রমাণ না হওয়ায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মিণীকেও অব্যাহতি দিয়েছে দুদক। দুর্নীতির 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুও। অথচ বিগত 15 বছরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এসব মামলার বিষয়ে তৎপর ছিল সংস্থাটি। যারা ক্ষমতার বাইরে ছিল, সরকার দলের প্রতিপক্ষ দল, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। সেটা হয়রানিমূলক হোক যেটা হোক, কিন্তু এতদিন তো সেগুলো ধরে বসেছিল দুদক। তদন্তের নামে, অনুসন্ধানের নামে হয়রানি করা হয়েছে। আমাদের যে যাচাই বাছাই কমিটি আছে সেন্ট্রালি, সেই কমিটির মাধ্যমে প্রতিনিয়ত কার্যক্রম চলছে। দুদকের কার্যক্রম সক্রিয়ভাবে সকল সময় চলছে, এখনো চলছে। টিআইবি বলছে আইনি সক্ষমতা থাকার পরেও রাজনৈতিক বিবেচনায় সবসময় কাজ করেছে দুদক। তাই তাদের আচরণ ও ভূমিকা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। যে যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে কখনো তারা পদক্ষেপ নিতে পারেনি, ব্যর্থ হয়েছে। যে কারণে কিন্তু এখন যারা ক্ষমতা থেকে পতিত তাদের বিরুদ্ধে শত শত মামলার জন্য বা শত শত অনুসন্ধান তারা শুরু করেছে। একটা লোক দেখানো বিষয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।